সাধারণ মুসলমান জানে না মুসলমানের দেশে সরকার নির্বাচন করার ইসলামী পদ্ধতি কি আর আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি কি। আব্রাহাম লিঙ্কন দূর অতীতে আমেরিকার প্রেসিডেন্ট ছিল। তার নাম ছিল আব্রাহাম লিঙ্কন। সে ধর্মবিশ্বাসে ছিল ইহুদি। সে একটা নূতন রাজনৈতিক মতবাদের উদ্ভাবন করেছিল, আবিষ্কার করেছিল। তার এই রাজনৈতিক মতবাদের নাম ছিল গণতন্ত্র। তার গণতন্ত্রের ডেফিনেশন সে লিখে গেছে, গভর্নমেন্ট অফ দি পিপলস, বাই দি পিপলস, ফর দি পিপলস। আব্রাহাম লিঙ্কনের পক্ষ থেকে গণতন্ত্রের ডেফিনেশন। এর অর্থ হলো জনগণের সরকার জনগণের জন্য, জনগণের দ্বারা মনোনীত হবে। জনগণের সরকার জনগণের জন্য, জনগণের ভোটে নির্বাচিত হবে। এই যে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের একটা সংজ্ঞা দিল, যে জনগণের ভোটে জনগণের সরকার নির্বাচিত হবে। এবার আপনারা বলুন, অধিকাংশ জনগণ যদি অসৎ হয় সরকারটা কেমন হবে? এটা হলো আব্রাহাম লিঙ্কের গণতন্ত্রের ফসল। আব্রাহাম লিঙ্কের গণতন্ত্রের ফসল। অধিকাংশ ভোটার যদি ঘুষখোর হয়, সরকারি নেতা ঘুষখোর হতে বাধ্য। কিভাবে? একজন নেতা নির্বাচনে দাঁড়ালেন, ধরেন তার এরিয়াতে 20,000 ভোটার আছে। এই 20,000 ভোটারের মধ্যে 15,000 ভোটার ওই নেতার কাছে যায়, খুশামত তুষামত করে। নেতা কাউকে চা খাওয়ায়, কাউকে পান খাওয়ায়, কাউকে নাস্তা খাওয়ায়, কাউকে মিষ্টি খাওয়ায়, কাউকে বিরিয়ানি খাওয়ায়, কাউকে নগদ টাকা দেয়। যেই নেতা চা খাওয়াইলো, পান খাওয়াইলো, নাস্তা খাওয়াইলো, মিষ্টি খাওয়াইলো, নগদ টাকা দিল, এই নেতাকেই ভোট দিয়া দিল। তুমি যে খাইয়া ভোট দিলা, এটা কি খাইছ? ঘুষ না? ঘুষ। এই নেতার অধীনস্থ শতকরা 75 জন ভোটার ঘুষখোর। এই সমস্ত ঘুষখোরদের ভোটে যে নেতা পাশ করবে, এই নেতা ঘুষখোর না হয়ে তার কাজ করতে পারবে না। কারণ তোমাদের 15,000 ভোটারকে এই নাস্তা আর মিষ্টি আর চা পান খাওয়াইতে খাওয়াইতে তার কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। পদপ্রার্থীর কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। তার বাবার সম্পত্তি বিক্রি করতে হয়েছে, তার বিটা বিক্রি করতে হয়েছে ভোটারদেরকে ঘুষ খাওয়াবার জন্য। এরকম 5 কোটি, 7 কোটি, 10 কোটি টাকা ঘুষ খাওয়াইয়া ভোটারদেরকে সে নির্বাচনে পাশ করলো। এরপরে জনগণের সেবার জন্য যে সরকারি বরাদ্দ আসবে, এই বরাদ্দগুলি আপনাদেরকে ঘুষ খাওয়াইতে গিয়া তার যে সম্পত্তি বিক্রি করেছিল, ওগুলি পুনরুদ্ধার করার আগেই আপনাদের রাস্তা নির্মাণ করে দেবে। তার আপনাদেরকে ঘুষ খাওয়াইতে গিয়া যা তার যে বিটা বিক্রি করেছিল, ওইটা আবার কিনতে না পারলে তো আপনাদের পুল নির্মাণ করে দেবে? দেবে না। সুতরাং আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের বিস্ফল হলো গভর্নমেন্ট অফ দি পিপলস, বাই দি পিপল, ফর দি পিপলস। জনগণের সরকার জনগণের দ্বারা, জনগণের জন্য। জনগণের দ্বারা যদি সরকার নির্বাচিত হয়, তাহলে যেই দেশের জনগণ ঘুষখোর, এই দেশের সরকার ঘুষখোর হতে বাধ্য। যেই দেশের জনগণ দুর্নীতিবাজ, এই দেশের সরকার দুর্নীতিবাজ হতে বাধ্য। যেই দেশের জনগণ জালিয়াতিকারী, এই দেশের সরকার জালিয়াতিকারী হতে বাধ্য। এটা হইল আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের বিস্ফল। তাহলে আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত নির্বাচন পদ্ধতিটা বিবেকসম্মত না বিবেকহীন? আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত নির্বাচন পদ্ধতি বিবেকসম্মত নয়, বিবেকহীন। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের অনিবার্য বিস্ফল, যেই দেশের অধিকাংশ জনগণ অসৎ,
সেই দেশের সরকার অসৎ হতে বাধ্য। এবার আমরা বুঝি ইসলামী পদ্ধতিতে সরকার নির্বাচনের নিয়ম কি? ইসলামের পদ্ধতিতে জনগণের মতামত আগে নয়, পদপ্রার্থীর যোগ্যতার প্রশ্ন আগে। আগে দেখতে হবে তাকে যে পদে নিয়োগ দেওয়া হবে এই পদে তার যোগ্যতা কি পরিমাণ আছে। যোগ্যতা হলো সর্বমোট মোটামুটিভাবে চারটা। একটা হলো শান্তির সমাজ গড়ার বিধান অন্যদের চেয়ে বেশি জানতে হবে। 2 নম্বর, শান্তির সমাজ গড়ার বিধান নিজের ব্যক্তি জীবনে অন্যদের চেয়ে বেশি পালনকারী হতে হবে। 3 নম্বর হলো নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান বের করার যোগ্যতা সম্পন্ন হতে হবে, যেটাকে বাংলায় উদ্ভাবনী শক্তি সম্পন্ন বলা হয়। 4 নম্বর যোগ্যতা হলো অধীনস্থ সবাইকে শৃঙ্খলাবদ্ধভাবে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে, যেটাকে ইংরেজিতে কন্ট্রোলিং পাওয়ার বলা হয়। এই 4 গুণ যার মধ্যে বেশি পাওয়া যাবে, শান্তির সমাজ গড়ার জ্ঞানও তার কাছে বেশি আছে, শান্তির সমাজ গড়ার বাস্তবায়নও তার জীবনে বেশি আছে, আর নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান বের করার যোগ্যতাও আছে, সমাজকে সুশৃঙ্খলাবদ্ধভাবে রাখার কন্ট্রোলিং পাওয়ারও আছে। এই 4 গুণ বিশিষ্ট লোক যদি একজন পাওয়া যায়, তাইলে ইসলামের বিধানে সেখানে ইলেকশন চলবে না, সেখানে সিলেক্টেড হবে। কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য খুব সহজ একটা উদাহরণ। ধরেন আপনার মসজিদে ইমাম নিয়োগ দিবেন। এই ইমাম নিয়োগ দেওয়ার জন্য কি কোনো যোগ্যতার দরকার নাই? 1 নম্বর যোগ্যতা, ইমামের কোরআন পড়া সহি হতে হবে না। কোরআন গলত পড়লে ইমামের যোগ্যতা হয় না। 2 নম্বর, পাক নাফাকের মাসালা সঠিকভাবে জানতে হবে। 3 নম্বর, নামাজের মাসআলা মাসাইল সঠিকভাবে জানতে হবে। তাহলে ইমাম নিয়োজিত হওয়ার জন্য মোটামুটি কটা যোগ্যতার দরকার? 3টা। কোরআনের সহি তেলাওয়াত, পাক নাফাকের মাসালা জানা, নামাজের মাসালা জানা। নাম প্রস্তাব করা হইল 3 জনের। এই 3 জনকেই বিভিন্ন মুসল্লি ইমাম নিয়োগ দেওয়ার জন্য নাম প্রস্তাব করল। এর মধ্যে একজনের মধ্যে গুণ 3টা আছে। প্রস্তাবিত 3 ব্যক্তির একজনের মধ্যে 3 গুণ আছে। তার কোরআন তেলাওয়াতও সহি, নামাজের মাসালাও জানে, পাক নাফাকের মাসালাও জানে। আর 2 জনের মধ্যে একজনের কোরআন তেলাওয়াত সহি না, আর একজনের নামাজের মাসলা জানে না। অবস্থা বুঝলেন? এবার বলেন, এখানে ইলেকশন চলবে না সিলেকশন চলতে হবে? ইলেকশন। কোনো বিবেকবান মানুষ বলতে পারে না যে এখানে ইলেকশন চলবে। এখানে ইলেকশন, এটা বিবেকহীন কাণ্ড, কর্মকাণ্ড। এই জন্য ইসলামে সরকার মনোনয়নের ব্যাপারে অন্ধভাবে আব্রাহাম লিঙ্কনের মতো ইলেকশন দেয় না। ইসলামে সরকার মনোনয়নে প্রথম পর্যায়ে হইল সিলেকশন। প্রথম পর্যায়ে কি? সিলেকশন, ইলেকশন নয়। তবে যদি সমান যোগ্যতা সম্পন্ন একাধিক ব্যক্তি থাকে, যে কয়েকজনের নামে ইমামতির প্রস্তাব করা হইল, এর মধ্যে 2 জনের কেরাত সহি, নামাজের মাসাইলও জানে, 2 জন পাক নাফাকের মাসাইলও জানে। এক কথায় সব দিক থেকে 2 জনের এই যোগ্যতার গুণাগুণ সমান। এই অবস্থায় ইসলামের বিধানে সিলেকশন চলে না, সেখানে আসে ইলেকশন। এখন অধিকাংশ মুসল্লিরা যাকে চায় তিনি ইমাম হবেন। ইমাম নিয়োগের বিষয়টা যদি আপনারা বুঝে থাকেন, ইমাম নিয়োগের যেই পদ্ধতি ইসলামে, সরকারি কর্মকর্তা নিয়োগেরও একই পদ্ধতি ইসলামে। ইমাম যেমন প্রথমেই ইলেকশনের দ্বারা নির্বাচন করা যাবে না। প্রথমেই যদি ইলেকশনের দ্বারা ইমাম নির্বাচন করতে যান,
অধিকাংশ মুসল্লিরা যদি মূর্খ হয়, একটা মূর্খই ইমাম নিযুক্ত হয়ে যাবে। এই জন্য প্রথমে ইলেকশন নয়, প্রথমে হলো যোগ্যতার প্রশ্ন। যোগ্যতা যদি একজনের অন্যদের চেয়ে বেশি থাকে, সেখানে ইলেকশন চলবে না, সেখানে তিনিই সিলেক্টেড হবেন। আর যদি একাধিক ব্যক্তি সমান যোগ্যতা সম্পন্ন বের হয়, তখন সেখানে সিলেকশনের উপায় থাকে না, সেখানে ইলেকশন হয়।